আমার সামনে যিনি হাসপাতালে আছে, নাসিমা আক্তার, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ ASMK প্রাইভেট হাসপাতালে আছে। আমরা এখন কথা বলবো ওনার কি হয়েছিল। ওনার গতকাল ওনার সন্তানে সিজার হয়েছিল, কি কারণে কি হয়েছে আমরা এখন রোগীর কাছ থেকে জানবো। আপনার নামটা বলেন। নাসিমা আক্তার, কি হয়েছিল একটু বলেন। আমার পেট ব্যথাতে আমি ম্যাডামকে দেখাতে আসছিলাম। কখন, কোন দিন? এই 2 সপ্তাহ আগে দেখাতে আসছিলাম, তো বলছে 2 সপ্তাহ পরে সিজার কথা বলছে আর কি। বৃহস্পতিবারে সিজার হবে। তারপরে আমি আলতা করতে আসলাম, ব্যথা, বাচ্চা লড়াচড়া করে না, এই আলতা করতে আসে। আমি জিজ্ঞাসা করলাম যে বাচ্চার কি চোখ পড়ছে, ওনার কোনো সমস্যা নেই, সিজার করতে পারবে। তারপরে ওই দিনে সিজার করে নাই, তারপরে দিন বৃহস্পতিবারে সিজার করছে, ব্যথা বলছে, সিজার করছে। আর বাচ্চার কী হয়েছে আমি তা জানি না, বাচ্চার লড়াচড়া নাই, শ্বাসকষ্টের সমস্যা, চোখ খুলে না। চোখ খোলা না মানে আপনি বৃহস্পতি আসছেন, আসার পর ডাক্তাররা আপনার সিজার করাইছে, যিনি ডাক্তার সিজার করাইছে এর আগে আলটা করাইছে আপনাকে? হ্যাঁ, আলতা করে। আলটা করানোর পর কি বলছে? কিছু বলে না, আলতা করার পর। যে তখন আপনাকে বলছে ঠিক আছে সিজার হবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ। আপনি আবার আলটা মানে যখন করাইছে তখন বলছে বাচ্চার চোখ ফুটছে কিনা, আপনি ওরা কি বলছে? ওরা বলছে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, এখন যখন আপনাকে সিজার অপারেশন করা হয়েছে তারপর বাচ্চার তো চোখও খোলা নাই, না, মানে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। হ্যাঁ। বাচ্চা হয়েছে কটা বাজে সিজার? বাচ্চা হয়েছে 7টা বাজে। সন্ধ্যা 7টা বাজে। আপনার বাচ্চার কয় সপ্তাহ, কত বয়স হয়েছিল? 35 সপ্তাহ। মানে 36 সপ্তাহ হয়েছিল। হ্যাঁ, 36 সপ্তাহ। 36 সপ্তাহ হয়েছে, তারপর আপনার বাচ্চা চোখ ফোটে নাই। না, আপনার কি সন্তান ছিল? ছেলে সন্তান ছিল। ছেলে সন্তান ছিল। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন পেট ব্যথা, পেটে ছেলের জায়গায় ব্যথা করে, পেট ব্যথা করে। মানে আপনার ওই যে সিজার করানোর পরে এখন পেট ব্যথা আছে? হ্যাঁ। এখনো পেট ব্যথা আছে। আচ্ছা, এখন এই যে আপনার বাচ্চাটা মানে অকালে জ্বরে গেল, এটার কি কারণে জ্বরে গেল সেটা জানেন? বিষয়টা হচ্ছে আপনার বাচ্চাটা অকালে জ্বরে গেছে না, যেহেতু আপনার তো আরও 2 সপ্তাহ। আচ্ছা, আমি তো জানি না যে, বা আমার তো হিসাব নাই যে বাচ্চা কত বা কিরকম বাচ্চা। ওরা তো আলতা করছে, ওরা বলতে পারবে। ম্যাম তো বলতে পারে যে ওর 7 মাস চলে না 8 মাস চলে। ম্যাম বলতে পারে যে তারপর কেন সিজার করছে। আচ্ছা, আপনার কথা তো ঠিক আছে, আমার রিপোর্টে বাতাসে আমার যত সপ্তাহে চলে, হ্যাঁ। কিন্তু ওনারা রিপোর্ট দেখার পর বলছে যে ঠিক আছে আপনাকে অপারেশন করা হবে। আচ্ছা, আপনি কেন সিজার অপারেশন কেন গেলেন? নর্মাল বাচ্চা না, আমার তো প্রথমে বড় সিজার হয়েছে, তাই জন্য যেতে পারেনি। তারপরেও আপনি রিক্সে যান নাই যে আমরা একটু সিজারে হ্যাঁ। করাবো? ও তাহলে এই আপনার দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, এখন এই বাচ্চা যেটা আসলে অকালে ঝরে গেল, আসলে এভাবে মানুষ দেখা গেছে কি কিছু ভুল চিকিৎসার কারণে এভাবে আসলে অনেক সন্তান ঝরে যাচ্ছে ডাক্তারদের ভুলের কারণে। আপনি এই ব্যাপারে কি বিচার চান? বাচ্চা যে এভাবে অকালে ঝরে গেল, হ্যাঁ, বিশেষ। বিচার চান? যে যার কারণে ভুল চিকিৎসা, যে ডাক্তার অপারেশন করছে ওই ডাক্তার নাম কি? আনোয়ারা শারমিন তিথি। আনোয়ার শারমিন তিথি। হ্যাঁ। তিথি উনি অপারেশন করছে? হ্যাঁ। উনি অপারেশন করার আলটা করাইছে? না, উনি আলতা করেনি, আলতা করেছে অন্য স্যার। অন্য স্যারের নাম জানেন? না, আসলে জানেন না? ASMK হসপিটালে ডাক্তার করেছে কি? হ্যাঁ। আপনারা সবসময় ASMK হসপিটালে আসেন? হ্যাঁ, আমি সবসময় এখানে আছি। ASMK হসপিটালে আসেন, এখন আপনি বিচার চান? জি। আচ্ছা, আমরা এখন কথা বলবো ওর হাজব্যান্ডের সাথে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনি কী কাজ করেন? আমি গাড়ি চালাই আর কি। ও, গাড়ি চালান। আচ্ছা স্যার, এই যে আপনার সন্তানটা যখন আপনার ওয়াইফটা এখানে নিয়ে আসছেন, তো ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছিল গত শুক্রবারে আসছিল, আর ডাক্তার বলছে বৃহস্পতিবারে আসার জন্য। বৃহস্পতিবারে আসে সিজার হবে, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সিজার হবে বৃহস্পতিবারে। তারপর বৃহস্পতিবারে আমাদেরকে ডাক্তারে ফোন দিছে, আমরা যখন বাড়িতে ছিলাম তখন ডাক্তার ফোন দিছে, বলতেছে আসার জন্য 2টা বাজে সিজার হবে। উনি 2টা বাজে ঢাকা থেকে মনে হয় আসবে এখানে, তারপরে সিজার করবে। তা আমরা 2টা বাজে চলে এসেছি এখানে। আসার পরে
উনি আস্তে আস্তে আপনার সিজার করাতে করাতে 7টা বাজে গেছে। এর মধ্যে আমরা একটা আলতা করছিলাম, বলতেছে মানে সব কিছুই ঠিক আছে, যা আছে সব কিছু ঠিক আছে, বাচ্চা লাগাছাড়াও ঠিক আছে, আলতা করলে কোনো সমস্যা নেই এখন আর। তো উনি এমনি ইয়ে করে আলতা করাইছে আর কি। তারপরে বাচ্চার সমস্যাগুলো আলতা করার পর বাচ্চা জন্মানোর পরে সব কিছু দেখা যাইতেছে, বাচ্চা শ্বাস নিতে পারে না, বাচ্চা ছোট, বয়স 8 মাস মনে পুরোপুরি হয় ওজন কত হচ্ছে? 1 কেজি 900 গ্রাম। 1 কেজি 900 গ্রাম, হ্যাঁ। 8 মাস মনে পুরোপুরি হয় না। বাচ্চার তো একটা গুরুত্ব ভালো হয়েছে, খারাপ না, বয়স কম হিসেবে। আচ্ছা, আপনার এই বিষয়ে কী চান আপনি? এই বিষয়ে আমি এটা বিশ্বাস চাই, আমার স্বামী কিন্তু বিশ্বাস চাই, কেন উনি জানি শুনি এসব করছিল, উনি তো ডাক্তার, উনি তো সব কিছুই জানে, উনি কেন এটা করছিল জানি শুনি। আচ্ছা, এরপর আপনার বাচ্চারা কোথায় নিয়ে গেছে? এরপরে আমরা এখানে আসিলাম, আবার উনি হাজব্যান্ড এখানে শিশু ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ, ও ডাক্তারের, ও ম্যাডামের হাজব্যান্ড শিশু ডাক্তার। হাজব্যান্ডের শিশু ডাক্তার হ্যাঁ। উনি আসছিল, চাই বলতেছে মানে এটা রিক্স আছে, ঝুঁকিপূর্ণ, মানে আমরা তো অন্য হাসপাতাল যাই ওইটাও কইতেছে না, কইতেছে যেমনি ঝুঁকিপূর্ণ এমনি রিক্স আছে, আর এটা আস্তে আস্তে ঠিক হইবে। তারপরে উনি একবার কথা বলে চলে গেছে, আবার উনি ভিজিটও লয়ে গেছে 800 টাকা। তারপরে ভিজিট দেওয়ার পরে উনি চলে গেছে। তারপরে আমরা 12টার দিকে মানে বাচ্চার অবস্থাটা খুব খারাপ দেখতেছি, ওনারা আমাদেরকে বলেও না এখান থেকে অন্য হাসপাতালে নেবে। আচ্ছা, তারপর আমরা বলতেছি রাতে 12টার দিকে আমার মামা এসেছিলো, আর আমি সবাই এখানে ম্যানেজারের কাছে গিয়েছিলাম, তাই বলতেছি এটা কী করা যায়, এই অবস্থা কি থাকলে এখানে বাচ্চা ভালো হবে না, আমরা অন্য হাসপাতাল জানালাম। তো উনি বলতেছে, উনি আবার শিশু ডাক্তার ডাক দিয়েছে, ডাক দিয়ে আনার পরে উনি হাসপাতালে নেওয়ার জন্য বলছে মাইজদি মা